من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ধারাবাহিক তাহকিম তারকিবে সূরা কাহফের আজকের 27তম ক্লাস। গত ক্লাসে আমরা 81 নম্বর আয়াত শেষ করেছিলাম। আজকে আমরা 82 নম্বর আয়াত থেকে শুরু করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن عمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا. আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম যে তিনটা ঘটনা ঘটার পরে, লাস্ট ঘটনা ঘটার পরে মুসা আলাইহিসসালামকে খিদির আলাইহিসসালাম ত্যাগ করলেন। আপনি আর যে ধৈর্য ধরতে পারবেন, এটাই আপনার সাথে শেষ, আপনি এখন বিদায় নিতে পারেন। তখন বললেন যে যাবার আগে আপনি ব্যাখ্যা শুনে যান যে এই তিনটা যে ঘটনা আমি ঘটিয়েছি বা আপনি যে নিষেধ করেছিলেন বা আপনি যে প্রশ্ন করেছিলেন কেন ঘটিয়েছি এই অন্যায়গুলা, সে কারণটা আপনি শুনেন। আল্লাহর পক্ষ থেকেই নির্দেশ ছিল বলেই আমি কাজটা করেছি। প্রথম দুটো আমরা জেনেছি। প্রথমটা ছিল নৌকা ব্যাপারে। নৌকা কেন উনি উঠে করেছিল, কারণ ছিল নৌকাটা ছিল একজন গরিব লোকের জীবিকা নির্বাহের উপায়। ওটা দিয়ে সে সমুদ্রে রুজি রোজগারের জন্য সে কাজে লাগে। কিন্তু ওইখানে যে বাদশা ছিল, রাজা ছিল অত্যন্ত খারাপ এবং জালেম টাইপের। তিনি ভালো ভালো নৌকাগুলো জোর করে নিয়ে যেতেন। যদি নৌকাটা ত্রুটি যুক্ত মানে ত্রুটিওয়ালা হয় তাহলে সে ওই নৌকা নিবে না। ফলে গরিব লোকটা তার জীবিকা নির্বাহের পথে কোনো বাধা সৃষ্টি হবে না বলেই উনি এটা ঘটান। দ্বিতীয়টা ছিলেন যে অনেকগুলো বাচ্চা খেলতে ছিল এবং একটা নিষ্পাপ বাচ্চাকে উনি হত্যা করলেন। এর কারণটা ছিল যে ওই বাচ্চাটা বড় হবে কুফরি করবেন, কিন্তু ওর বাবা মা ছিল অত্যন্ত মুমিন। অতএব বাবা মাও ভীত ছিল, সন্ত্রস্ত ছিল যে এই ছেলেটা বড় হয়ে কুফরির কারণে বাবা মাকেও কি করবে, কষ্ট দেবে এবং তারাও কুফরির দিকে ধাবিত হতে পারে। থার্ড ঘটনাটা ছিল যে দেয়ালটা উনি যে হেলে গিয়েছিল, দেয়ালটা কেন সোজা করে দিলেন? কারণ ওই এলাকায় লোকালয়ে ওনারা দুজন, হিজর আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম ক্ষুধার্ত ছিলেন, ওনারা খাবার চাচ্ছিলেন। কিন্তু এলাকার মানুষ এত কৃপণ ছিল যে তাদেরকে খাবার দিলেন না এবং তাড়িয়ে দিচ্ছেন। তখন উনি ওই লোকদেরই একটা হেলে পড়া দেয়ালকে সোজা করে দিলেন, যেটা দেখে মুসা আলাইহিসসালাম আশ্চর্যান্বিত হলেন যে এটা কেন? যারা আমাদেরকে আপ্যায়ন তো করলেন এবং আমাদের তাড়িয়ে দিলেন, তাদের এই উপকারটা কেন করলেন? ওনাকে প্রশ্ন করলেন, উনি উত্তর দিলেন। তার ব্যাখ্যা হচ্ছে আম্মা আর জিদার দেয়ালটা ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি, দুইজন কে এতিম বালকের ছিল ওই দেয়ালটা, যার মালিক ছিল দুজন ফিল মদিনাত, ওই শহরের। তাহলে অটা কি এখানে استنافية. মাশাআল্লাহ ইস্তেনাফি, যেহেতু কন্টিনিউশন চলতেছে।
আম্মা তো আমরা জানি যেটা হরফ তাসরিহ। আর জিদারও এখানে কি হবে? মুক্তাদা, মুস্তাদা। মারফুন বিদ্দাম্মা। এরপর খবর খুঁজি আমরা। ফাঁকা না, ফাটাক এখানে ওই যে রাবিত যেটা। রাবেতা, ইয়ে আলফাজ রাবেতা, কানেক্ট। কানা লি গুলামাইনে ইয়াতিমাইনে, কানার এসএম কোনটা তাহলে? লাইট লাগবে তোমার? না। হুয়া মুস্তাতির। হুয়া মুস্তাতির। তাহলে হুয়াটা কে এখানে এখানে? এখানে হুয়াটা হচ্ছে বলেন বলেন। ওই জিদার, জিদার। ওয়াল্ট। ওয়ালটা, এই ওয়ালটা ছিল খাবারও কানা হচ্ছে লি গুলামাইনে। গুলামুন, তাহলে গুলামাইনে কেন হলো বলেন তো? দুইজন গোলাম এবং ইয়ে আর হলো স্যার। গুলামানে ছিল মারফু, হুম মানসুব হচ্ছে গুলামাইনে, দুজন গোলাম, দুজন বালকের বা বান্দার। ইয়াতিমাইন, ইয়াতিমানে ইয়াতিমাইন, ইয়াতিমাইনেটা কি এখানে? দুইজন। আর বলেন তো। সিফা। সিফা, সিফা। মাশাআল্লাহ, কার সিফা। সিফা? গুলামাইনের। গুলাম আলী সিফা। রাইট। ফি জার মদিনাতে মজরুর হয়ে মুতাল্লিক হয়েছে কার সাথে? এই সিফাতের সাথে, গোলামাইনা তার মদিনার বাবা, ঠিক আছে, এটা এর সাথে মুতাল্লিক হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে খবরু কি? জিদার, খবরু জিদার হলো। মানে ফাকান আলী গুলামাইন ইয়াতিমাইন ফিল মদিনাতি, এটা তো জুমলাতুল ইসমিয়া, এর ভিতর ইসমু কানা হচ্ছে হুয়া, আর লি গুলামাইন ইয়াতিমাইন ফিল মদিনাতি হচ্ছে কি? জার মাজরুর মুতাল্লিক হয়ে এটা হচ্ছে খবরু কানা হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে জিদার মুবতাদার খবর। মানে ওই দেয়ালটা ছিল ওই শহরের দুজন এতিম বালকের, এতিম গোলামের। তাহলে কি হলো? তাহলে কারণটা কি? তাহলে অসুবিধা কোথায়? এখন সে উত্তর দিচ্ছেন, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা। ওটা কি এখানে? আতফ। 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 এবং ছিল তাহতাহু, ইহার নিচে কাঞ্জুন। কাঞ্জুন অর্থ হচ্ছে কি? ভান্ডার, ধনভাণ্ডার বা সঞ্চিত ধন, গুপ্ত ধন বলে না, গুপ্ত ধন। হুমা তাদের, ওই দুইজন বালকের গুপ্তধন ছিল ওই দেয়ালের নিচে। এটা তার বাবা রেখে গেছে। তাহলে কানার এসএম কোনটা? কাঞ্জন। হুম, কাঞ্জন। মার্শাল। কানার এসএম কোনটা? কাঞ্জন। কাঞ্জুন, কাঞ্জুন। আর খবর কোনটা? তাহতা। আহুয়া মুদাফু মুদাফুন ইলাইহি, হু কাকে বুঝাচ্ছে? জিদার। মার্শাল্লাহ, জিদার। ইহার নিচে মানে জিদারের নিচে ছিল তাদের দুইজনার গুপ্তধন বা ধনভাণ্ডার। তাহলে এটা হচ্ছে, এটা জুমলাতুল ইসমিয়া। এটা বর্ণনা দিচ্ছে যে জিদারটার নিচে কি ছিল। আরো কি ছিল? ওয়াকানা আবুহুমা সালিহা। অটো আতিফা, বোঝাই যাচ্ছে। আবু হুমা মানে তাদের দুইজনার বাবা। তাহলে ওরা দুইজন কি? ভাই নাকি? তাই বোঝা যাচ্ছে। সলেহান, আবু। আর এটা তাদের পিতা। হ্যাঁ। হ্যাঁ আবু, আবু, আর আবুটা হলো ইসমু কানা ওয়াহু মুদাফু মুদাফুন ইলাইহি, সলেহান খবরু কানা। এন্ড আবুটা কি এখানে? আবু, আবু অর্থ কি? আবুন মানে আবু বাবা। আবুন ছিল। এটা আবুন ছিল, বাট ওই যে মুদাফ হওয়াতে এটা আবু হচ্ছে, হ্যাঁ, তো রাইট? এটা কি ধরনের ইসেম? ইসমু কানা। না না, এই এসএমটার না, নাম এটা এটা একটা স্পেশাল নাউন যেটা। আসমাউল আসমাউল খামসা, খামসা। মনে আছে তো? আসমাউল খামসা। হ্যাঁ। জি। এটা অটা হয়েছে এখানে মারফুর আলাম। আবুন, আখুন, ফামুন, হামুন, জু, এই পাঁচটা এসএম যখন মুদাফ হিসেবে, কন্ডিশন মুদাফ মনে রাখতে হবে, তখন সেটা মারফুর আলামত হবে অদিয়া, মানসুবের আলামত হবে আলিফ দিয়া, মাজরুরের আলামত হবে ইয়া দিয়া। তাহলে এখানে আবুটা এখানে কি? কানার এসএম, যেহেতু এটা মারফু আছে। হুমা মুদাফ ইলাইহি, আর সালেহানটা হচ্ছে খবর। মানে তাদের দুজনার বাবা ছিল একজন নেককার, সৎ মানুষ ছিল। এটা হলো জুমলাতুল ইসমিয়া।
স্যার আবু পিতা আর আবাইনে কিসের পিতা মাতা দুজন বোঝায়? রাইট, ওই যে আগের বার পড়লাম, এই যে ওই যেন এই যে কোথায় কালকে পড়লাম না, ওয়ালেদাইন আচ্ছা, ওয়ালিদাইনিয়া। আবাওয়া, আবাওয়ান, আবাওয়ানি, আবাওয়ানি, আবাওয়ানি কালকে বুঝালাম না যে আবুন একটা, এর মূল শব্দ ছিল কি, আবুনের মূল শব্দ ছিলেন, গত ক্লাস ছিলেন নাজমুল ভাই, ছিলাম শেষে আমি স্যার আবুনের লিখে। মৌলিক রূপ ছিল আবাউন, আবাউন। কি আবার দেখাতে হবে এটা? আচ্ছা দেখাই তাহলে একটা, যেহেতু ডাউটটা আসছে। আর সেরকম স্যার ওই ওয়ালেদ যেমন ওয়ালেদাইন নাকি দুজনই বোঝায় না? হ্যাঁ, অলিদুন অলেদান দুজন পুরো, এটা একজন আবু, এই হচ্ছে মাতারটা ওইখানে একসাথে চলে যায় মাথা। আবু। এটার মূল রূপ ছিল আবা, এটা হলো মূল রূপ ছিল। তাহলে এখানে আবুন একজন পিতা, তাহলে পিতা মাতাকে বুঝাচ্ছে আবা ওয়ানি, এই মুসান্না, তাই না? মুসান্না। আর একটা বলেন অলেদুন, অলেদুন দেখেন, অলেদুন মানে পিতা। আবার অলেদুন, অলাদুন, সরি অলাদুন, এটার অর্থ কি? ওয়ালাদুন মানে তো ছেলে। ছেলে। ওয়ালেদ। দেখছেন? তাহলে একটা, একটা আলিফ, একটা আলিফ কিভাবে অর্থ চেঞ্জ করে দিল, একটা আলিফ কিভাবে অর্থ চেঞ্জ করে দিল। এটা অলিদ, আর যখন বলা হবে অলিদানে, যখন বলা হবে এই মুসান্না হবে অলিদানে, তখন বুঝাবে পিতা মাতা। আবাওয়ানি মানে পিতা মাতা, প্যারেন্টস, সোজা পিতা, এটাও পিতা। And what is the meaning of walada? হ্যাঁ, অলাদুন, Walada? এই যে ছেলে, No, walada. অলাদা, Walada. Ji. অলাদা Pregnant, বানানটা কি? pregnant. Wow, lam, alif, dal, fatah. Walada. It is, I think it is এইভাবে condition ভার্ব। of pregnancy. না, আমার জানা মতের মতো কোনো তর্ক পাচ্ছি এটা না। ভার্ব স্যার, জন্ম দেওয়া, এটা ওয়ালাদা। ও আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড, ওয়ালাদা। ও সূরা আহাদে, ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালাদা। হ্যাঁ, সেটা হলো একটা ভার্ব, ওয়ালাদা জন্ম দেওয়া, ঠিক আছে, জন্ম দেওয়া, ওয়ালাদা, এটা একটা ফেল। দেখেন একই মাত্রা কিন্তু একই, অলাম দাল, অলাম দা, অলাম দা, কারণ সবই তো প্যারেন্টস, বাচ্চা কাচ্চা রিলেটেড, মানে এখানের সাথে সম্পর্ক, তাই না, বায়োলজিক্যাল। তাহলে অলাদা, 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 এটা একটা একটু ভালো, অলাদা, অলাদা, ইয়াও লিদু, ইয়াও লিদু, কোন বাপ? দরাবা ইয়াদরিব, দরাবা জন্ম দেয়া, ঠিক আছে, অলাদা, ইয়াও লিদু হয়ে যাবে কি তাহলে, ইয়া লিদু, ঠিক আছে মোতালেব ভাই? Ji, ji. এই என்ன முடிச்சிருக்கேன் தாதா ইয়া লিদু, நான் যেহেতু এটা আজফ, আজফটা এটা হচ্ছে এই ইয়া লি, তাহলে পেলাম। নাজুল ভাই ক্লিয়ার? জি। পেলাম। এরকম। তাহলে এই যে গেলাম। ওকে, নেক্সট আসছে ফাআরাদা রব্বুকা, ফাআরাদা রব্বুকা মানে কি? ফাওটাকে এখানে, ফাটাকে এখানে আতিফ, কন্টিনিউশন। আরাদা, আরাদা ঘুমাইছি মানে ইউরিদু, চাওয়া, হ্যাঁ উইশ। Well, আমি রব্বুকা ক্লাস তোমার করছি। রব চাইলেন, কার রব? কা কাকে বুঝাচ্ছে? কা, এই কা কাকে বুঝাচ্ছে? আল্লাহকে। না না, আল্লাহ তো রব, কা আল্লাহ কাকে বুঝাচ্ছে? তোমার রব, মানে তোমার রব মানে কার, কার রবের কথা বলছে এখানে? হযরত মুসা আলাইহিস সালাম। এক্স্যাক্টলি, যেহেতু খিজির আলাইহিস সালাম তাবিল বলছেন, ব্যাখ্যা তো উনি
মুসা আলাহিসাল্লামকে বুঝাচ্ছে যে তোমার রব চাইলেন, মানে এই যে কাজগুলো করছে আমি তো আর করি না, এটা আল্লাহর ইশারায় আমি করেছি, আল্লাহ আমার দ্বারা করিয়েছে টু টিচ ইউ, তোমাকে শিখাবার জন্য। তাহলে আরাদা ফেলু মাদিন ফাইল কেটার রব্বু, রব্বু হুয়া মুদাফ কা মুদাফিন ইলাইহি, কি চাইলেন? আই ইয়াবলুগা আশুদ্দাহুমা, তাদের রব, তোমার রব চাইলেন তাদের, মানে তারা কি সাবালক হওয়ার পর, মানে তারা বয়স্ক, ওর নামটা কি বলা যায় ভালো বাংলায়? বালেগ প্রাপ্তবয়স্ক, বয়প্রাপ্ত নাকি? মেচুর, বালেগ জি, হওয়ার পর প্রাপ্তবয়স্ক। বালেক, প্রাপ্তবয়স্ক বলে। right, বালেক মানে আমরা বলি কি, ওটা কি বলা যায়? বয়প্রাপ্ত, হ্যাঁ রাইট, বয়সপ্রাপ্ত নাকি? প্রাপ্তবয়স্ক, বয়প্রাপ্ত। প্রাপ্ত প্রাপ্তবয়স্ক। বয়স, এক্স্যাক্ট, এটা আই ওয়াজ লুকিং ফর দিস ওয়ার্ড, বয়স্ক, প্রাপ্তবয়স্ক, রাইট। তাহলে আন হরফু মাজদারিয়ান, ইয়াবলুগা বালাগা, ইয়াবলুগু পৌঁছানো, হওয়া। তাহলে আনের কারণে ইয়াবলুগা হয়েছে। আশুদ্দাহুমা তাদের প্রাপ্তবয়স্ক, আশুদ্দুন, আশুদ্দুন হচ্ছে পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক। আর আশুদ্দা কেন হলো এখানে? বিকজ অফ টু, মাফুলুন বিহি, টু। মাফুলুন বিহি, কার মাফুলুন বিহি? ইয়াবলুগু আর মাফুলুন, ঠিক আছে। তাহলে কি চাইলেন? আই ইয়াবলুগা আশুদ্দাহুমা, এই যে মাজদার আল মুআউয়া, এইটা হলো আরাদার কি বলেন? আশা খাতে বলে আমি বলিস মাফুলুন বিহি, বলুন কি? মাফুলুন বিহি। এই ইয়াবলুগার মাফুল আশুদ্ধা, আবার আরাদার মাফুলুন বিহি আই ইয়াবলুগা আশুদ্ধা, মাসদার আল মুআউয়াল হয়ে আরাদার মাফুলুন বিহি হয়েছে। এটা সম্পর্কে কারো ডাউট আছে যে আমি কয়েকদিন ধরে মাসদার মুআউয়াল বলে এই মাফুল বানাচ্ছি, এনে কারো কোনো সন্দেহ আছে? না, এটা তো ইসিম হয়ে চাইছিল। এক্সাক্ট। হোয়াট ইজ মাসদার আর মাসদার মুআউয়াল? আমরা পড়েছিলাম ইটস এ নাউন ড্রাইভড ফ্রম এ ভার্ব। এন্ড কেউ বলে যে মাসদারটা ভার্ব, কেউ বলে নাউন, দ্যাট ইজ ডিবেটেবল। বোথ অফ দা এক্সপ্লেনেশন আর কারেক্ট। স্যার যেটা এগুলো নাউনই কি হয়ে যাচ্ছে, তো নাউন তো মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে, মাফুল হতে পারে, ফাইল হতে পারে, বিভিন্ন হতে পারে। তো এটা হয়ে এটা একটা জুমলাতুল ফেইলি হবে। তোমার রব চাইলেন যে তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর হবে, এবং অয়াস্তাখরিজা কানজাহুমা, তারা বের করে নিবে তাদের গুপ্তধন, তাদের ধনভাণ্ডার, যেটা তার বাবা রেখেছে, সেটা তারা বয়স হওয়ার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আল্লাহর ইচ্ছায় তারা ওখানে তাদের ধনভাণ্ডার নিয়ে যাবে। এখন যদি দেয়ালটা পড়ে যায়, তাহলে ওটা উন্মুক্ত হয়ে গেলে তো মানুষজন নিয়ে যাবে, এতিমের তো হক নষ্ট হবেই, হক নষ্ট। আমাদের সমাজে দেখেন না কিভাবে এতিমের হক নষ্ট হচ্ছে, এটা যুগে যুগে ছিল এটা। এতিমের মাল ভক্ষণ করা গুরুতর অন্যায়। তাহলে ওয়াইয়াস্তাখরিজা, এবং কি করবে তারা? বের করে নিবে কানজাহুমা, তাদের ধনভাণ্ডার গুপ্তধন। তারা বের করবে। ইয়াস্তাখরিজা, এখানে কয় নাম্বার ফর্ম বলেন তো এটা? 10 নম্বর। 10 নম্বর নাম্বার। ফর্ম। দেখেন এই যে আমরা এটা দেখি খারাজাত থেকে কয়টা ফর্ম আসছে, ভেরি ইন্টারেস্টিং। এই গ্রামার বলতে গেলে খুব ভালো লাগে, কিন্তু দেখেন একটা ফরম্যাটে চলে আসে, এখন আপনারাই সব বলতে পারতেছেন, চলে আসে এখন আমাদের একটা রিদমের ভিতর চলে আসছে, কিন্তু ইজি লাগতে দেখেন। আগের দিনে আমাদের একটা কঠিন ছিল, এখন কিন্তু জিনিসটা আমাদের কাছে সহজ হয়ে গেল। ফারাজা, ফারাজা ইয়াখরুজু, ফারাজা ইয়াখরুজু বাব নাসারা, মাসদার কি? খুরুজুন, রুজুন ও খুরুজুন। খারিজ। মিডিল ইস্টে গেলে দেখবেন এয়ারপোর্টে দখল, খুরুজ, এক্সিট, এন্ট্রি। এটা কয় নাম্বার ফর্ম? বারবার তো 1 নম্বর। ফর্মন, বের হওয়া মানে নিজে বের হওয়া, নিজে বের হওয়া। আর আখরাজা, বাবা আখরাজা ইউ ইউখরিজু, মাসদার কি বলেন?
ইখরাজুন। রাজুন। ইখরাজুন এটার অর্থ কি? এটা যে বের হওয়া, নিজে বের হওয়া। কষ্ট করে উপর থেকে পেরে আনলাম, আর এটা অন্যকে বের কষ্ট করা, আমি গুছিয়ে রাখতে চাই। অন্য কিছু বের করা বা অন্যকে বের করা। এটা হচ্ছে কয় নাম্বার ফর্ম? 4 নাম্বার। Oh, ফর্ম 4। ঠিক আছে, এখন ইস্তাখরাজা। ইস্তাখ ইস্তাখরাজা ইয়াস্তাখরিজু। ইয়াস্তাখরিজু মাসদার কি? istikhrajan. ইয়েস, ইস্তিখরাজুন। ইস্তিগফার করি না, ইস্তিগফার। ইস্তিগফার। এটা কয় নাম্বার? ফর্ম 10। 10. ইস্তাফআলা। ফর্ম 3টা দেখছেন? এটার অর্থ বের করা, এটার অর্থ বের করা। তাহলে আল্লাহ এই ফর্ম 4 না বের করে, না ইউজ করে ফর্ম 10 ইউজ করেছেন। কিন্তু এখানে কেন ইউজ করলেন? এমফ্যাসিস স্যার। ইমফেসিস। মাশাআল্লাহ, বলা হয়েছিল যে শব্দ বেশি যেখানে হয়, অক্ষর বেশি মানে অ্যারাবিক গ্রামারে ইমফেসিস, গুরুত্ব বেশি বুঝে। তো সেইটাই এখানে বলা হচ্ছে যে ইয়াস্তাখরিজা, ঘটনাটা তো এখানে আমি ইয়াস্তাখরিজা। কেন? যে মাহফুল হয়েছে এটা ইস্তাখরিজু কেন করলাম? আমরা বললাম যে ইস্তাখরাজা ইয়াস্তাখরিজু, রেজা হলো কেন, যা মানসুব হলো কেন, বলতে হবে এটা। এটাকে মাহফুল দুইজন আছে আছে না? স্যার। হ্যাঁ, মাহফুল হয়েছে, এটা তো মাহফুল ফেল, হওয়া। তো ফেল, তো ফেল তো আর মাফুল হয় না। না, সরি সরি, মাহফুল না। এটা দুইজনকে স্যার। মাউতুফ হয়েছে, রাইট? না, মাতুব তো অবশ্যই হয়েছে, বাট এটা জবর হলো কেন, মানসুব হলো কেন? ইয়াস্তাখরিজু দিলেও তো হতো। বলেন 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 Masdar বলেন। muawwal. দুজন স্যার। জি, এটা দুজনে কি দিব হওয়াতে না, ওই যে দুইজন বোঝানোর জন্য এটা না, আসে। তাহলে ইয়াস্তাখরিজানি হবে, এতে নুন নাই। Because of Masdar muawwal. এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। এই যে আনটা এখানে কন্টিনিউস আছে, কিন্তু এখানে আনটা দেওয়া হয়নি। ওয়া আন ইয়াস্তাখরিজা, বুঝছি। আন বুঝছি। ইয়াবলুগা, আন ইয়াস্তাখরিজা। দিস ইজ দ্য বিউটি অফ কোরআনিক গ্রামার। তাহলে এটাও মাসদার মুআউয়াল হয়ে এই ইয়াস্তাখরিজার মাফুল হচ্ছে কানজা, অহুয়া মুদাফ, হুমা মুদাফ ইলাইহি। ঠিক আছে? তাহলে এটাও কি হলো তাহলে? এই আরাদার এটাও একটা মাফুলুন বিহি, মাতুফ হবে। আমরা গ্রামাটিক্যালি বলো মাতুফ, বাট আর ভালোভাবে বুঝতে গেলে সহজ ভাষা এটা হচ্ছে মাফুল। এই রহমাতাম মির রব্বিকা, এই রহমাতানটা কি? মানসুব কিন্তু। এটাকে মাহফুল রয়েছে। মাফুল অবশ্যই, কোন ধরনের মাফুল সেটা বলতে হবে। রহমাতান যেটা, হম, অবশ্যই মাফুল। 5 ধরনের মাফুলের ভিতরে কোন মাফুল? এটা কি হাল হলো নাকি স্যার? হ্যাঁ, হালও বলা যেতে পারে, হালও বলা যেতে পারে, মাফুলও বলা যেতে। হাল বলি ঠিক আছে, যদি মাফুল বলি তাহলে কোন মাফুল হবে এটা? কোন ফিজিয়ে হবে স্যার? কেন এটা চাইলেন? রহমাতা, রহমাত হিসাবে, মির রব্বিকা, তোমার রবের পক্ষে রহমত এটা। তাহলে রহমাতানটা কি বলবো? মাফুলুন Maf'ulun lahu. লাহু, অথবা মাফুলুন লি আজলিহি। Liajilihi. মাশাআল্লাহ, অথবা হাল, হাল বললো। মাশাআল্লাহ, হয়ে গেল জুমলাতুল ফেইলিয়া পুরোটা। কি সুন্দর দেখেন। তাহলে দেয়ালটা সোজা করার কারণ বলে দিলেন। এখন এই যে কাজটা করলেন, এটা কি ওনার ইচ্ছে মতো কিনা সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ওমা ফালতুহু আন আমরি, এই কাজের ব্যাপারে যা করলাম এটা হলো আমি করিনি, আমার ইচ্ছা মতো আমি করি নাই। ঠিক আছে? আমি জি, করি নিজের থেকেই, দেন এর কোনোটাই আমি আমার নিজ থেকে করিনি। মা ফালতুহু, আমি এটা করিনি, আন আমরি, এই ইয়েটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে
এই কি বলে এটাকে, মোতাকাল্লি, مجرور মুতাকাল্লি, মুদাফ ইলাইহি, আমার নিজের মতো করে, মানে আমার নিজের ইচ্ছায় এটা আমি করিনি। তো মা হচ্ছে হরফুন নাফি, ফাল তুহু ফেল মাদিন, ফাইল তু মানে আনা, خلاص খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুটা কি, لا تك হুটা এই কি, কাজটা لا আর কি। أنت- হুটা হুটা মাফুলুন বিহি, ইবতেদারটা সোজা করে দিচ্ছে। মাফুলুন হ্যাঁ, বিহি, মাফউল আন বিহি। আমরি জার মাজরুর হুয়া মুদাফ ইয়া মুদাফ ইলাইহি, এই জুমলাতুল ফেইল। তাহলে কি করলাম, এটাকে তাহলে যালিকা তাবিলু, এটা হলো ব্যাখ্যা, মা লাম তাস্তে আলাইহি সবরান, যেটা তুমি ধৈর্য ব্যাপারে করতে পারো না, এইটার ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারো, এটা হলো তাবিল, এটা হলো ব্যাখ্যা। যালিকা মুবতাদা, তাবিল হচ্ছে কি, খবর। তাবিল আসছে কোত্থেকে, আউয়ালা ইউআউবিল, তাবিল আওয়াল ব্যাখ্যা করা। তাহলে এইটা হলো ব্যাখ্যা, মা লাম তাস্তে আলাইহি সবরা, মাটা হচ্ছে ইসমু মৌসুল, লাম মৌসুল। তাস্তে, সাতা ইয়াস্তিউ, নতুন শব্দ পেয়ে, আলাইহি সবরান তো আমরা জানি, এইটা হলো ব্যাখ্যা যা তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। তাহলে তাস্তে এইটা একটু আমরা দেখি। Ustad, explain Tawili again. It came from, you say, from Awwala? আউয়ালা, হ্যাঁ সেদিন বলেছিলেন না, আউয়ালা। Acha, sorry, I missed that. আপনি Awwala ছিলেন, means the first. ছিলেন না বোধহয় মোতালে বেউদ্দিন, তাই না? আমি ছিলাম না গত ক্লাস, নো I'm sorry. প্রবলেম, আমার Yeah. ভিডিওটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, Inshallah, inshallah. আচ্ছা। I'm actually moving out of state, a little busy, but make dua, না, inshallah. স্বাভাবিক। আপনার এই বয়সে ব্যস্ততার ভিতর যে ধৈর্য ধারণ করতে, আল্লাহ আকবার, আল্লাহ আপনার উত্তর যা যা দেবে। এটা একটা চ্যালেঞ্জিং Jazakallah ব্যাপার। khair. এইটা আপনার এখানে ছিল আউয়ালা, আউয়ালা ইউ ইউ উইল, Yuawwilu. এইভাবে তো বলছিলাম তাই না? হ্যাঁ, ইউ উইল, ইউ উইল, তা তা বিল, তাই না? এটাই তো বলেছিলাম, তা বিল, তা বিল, তাই তো। আউয়ালা ইউ উইল, তা বিল, ঠিক আছে, তা বিল, এটা হচ্ছে ফর্ম টু থেকে, মানে ব্যাখ্যা, ব্যাখ্যা করা। এখন আসছি আমরা সাতা আ, সাতা আ ইয়াস্তিউ, সাতা ইয়াস্তিউ, ঠিক আছে। তা লাম ইয়াস্তিউ, লাম ইয়াস্তিউ না লাম তাস্তিউ বলেন তো? Lam লাম tastati'u. তাস্তিউ, তাস্তিউ মানে তুমি পারো, তবে তুমি পারোনি। লাম তাস্তি উ ছিল, এখন লাম যদি আসে কি হয়ে যাবে, জজম Mazzoom ho jabe. লাম Mazzoom. তাস কি, Tatir. কি লাম তাস্তির, তাই না? লাম তাস, এই তাস্তি এখানে আছে, তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। আলাইহি সবরান, এটার উপর ধৈর্য ধারণ করতে পারোনি, এই যে ঘটনাটা ঘটলো এটার উপর তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। তাহলে ব্যাখ্যা হয়ে গেল, তিনটা কাজের বর্ণনা করে দিল, কি চমৎকার ব্যাখ্যা দিল। তাহলে এই জন্যে দুনিয়ায় যা ঘটে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটি হলো মুমিনের পরিচয়। অনেকের বাচ্চা কাচ্চা, অনেক আদরের সন্তান ইন্তেকাল করে, আল্লাহ নিয়ে যায়, এরকম কোনো তাবিল থাকতেই পারে তার পিছনে, যে আল্লাহ তার বা বাবা মাকে হয়তো এমন কোন থেকে মুক্তি দিয়েছে যে ওই সন্তান হয়তো বড় এরকম কিছু করতে পারতো, তাই নয় কি ব্যাপারটা বলেন? Ji. এখান থেকে এটা একটা শিক্ষা, যে আমাদের জীবন চলার পথে অনেক এই ধরনের দুর্ঘটনা ঘটে, আমরা আপনজনকে হারিয়ে ফেলি, যেটা আমরা সহ্য করতে পারি না, কিন্তু যারা মোমেন তারা মনে করে এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে, যে আল্লাহ করেছেন আমাদের কল্যাণের জন্য। আল্লাহ কখনোই তার বান্দার অকল্যাণ চান না, কিন্তু আমরা যেহেতু দুর্বল ইমানদার, সেই জন্য আমরা এগুলো সহ্য করতে পারি না বা ধৈর্য ধারণ করতে পারি না। এখান থেকে একটা শিক্ষা, এই ঘটনাগুলো যে আমাদের জীবন চলার পথে অনেক শিক্ষা, আলহামদুলিল্লাহ। স্যার এখানে একটা প্রশ্ন স্যার, লাম তাস্তি অ্যাকচুয়ালি স্যার এই আইনটারে তো ইয়ে করে দিচ্ছে, ওই আলাইহের আইনটারে দিয়ে ধরছে স্যার, না? না 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 না,
এই আইনটা তো তাসদিদ ঠিকই স্যার আছে, লামের কারণে আইনের উপর কি ছিল, পেশ না ছিল ওটা জজম থেকে হয়ে। মজ্জুম হয়েছে স্যার, মজ্জুম হয়েছে, কিন্তু পড়াতে দে আনতা আলাইহি ও তাতে আচ্ছা, রাইট। পড়ার সময় লাম তাস্তির আলাইহি, ঠিক আছে, এই তে এসে আইনকে ধরে ফেলছে, তাস্তির আলাইহি সব ঈদগাম করে পড়ার জন্য। এরপর বলছেন, এরপর আরেকটা প্রশ্ন ছিল কি, কয়টা প্রশ্ন করেছিল ইহুদিরা রসুল করিম তিনটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? তিনটা। তিনটা। নাম্বার 1 ছিল যে আসহাবের ঘটনা কাহাবের সম্বন্ধে। ঘটনা সম্পর্কে তুমি কি জানো? 2 নাম্বার জিলকারনাইন সম্পর্কে কি জুলকারনাইন, জানো? 3 নাম্বার রূহ সম্পর্কে কি জানো? রূহ। এখন সেই জিলকারনাইন। ওয়ায়াসআলুনাকা আন জিলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিচ্ছে, এখানে আল্লাহ একটা অসন্তুষ্ট হয়েছিলেন। কেন হয়েছিলেন? ইনশাআল্লাহ বলেছিলেন। যে তোমরা বিসমিল্লাহ বলেননি, কয়দিন পর আসতে বলছিল? 3 দিন। 3 দিন পর, কিন্তু বলে না যে ইনশাআল্লাহ আমি তোমার দেখাবো। আল্লাহ তখন একটু অসন্তুষ্ট হলেন যে তুমি কিভাবে বলবে যদি আল্লাহ না চান। এই যে ভবিষ্যতে যে কোনো কাজের ব্যাপারে আমাদের ইনশাআল্লাহ এই প্র্যাকটিসটা করতে হবে। আমাদের সন্তান জি, সন্ততি যারা আমাদের অধীনস্থ আছে সবাইকে শিখাতে হবে যে যে কোনো কাজের ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ বলতে হবে। কত সুন্দর সুন্দর জিনিস, তাই না? এই কালচার গুলো আমাদের ভিতর ইনকালকেট করতে হবে। বাই বাই, টাটা, এইসব অপসংস্কৃতি থেকে বেরোয় আসে বলতে আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, তাই না, তাওয়াক্কালতু আল্লাহ। এই যে সুন্দর সুন্দর দোয়া গুলা, এগুলোই তো আমাদের জি, শিখাতে হবে, তাই না? এখন যদি কয়ে এগুলো আলহামদুলিল্লাহ। শিখলে মৌলবাদ হয়ে যাবে, হলে আমার সাথে কি আছে, তাই না? সমস্যা নেই তো। আল্লাহু আকবার। ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, তোমাকে তারা জিজ্ঞেস করে জিলকারনাইন ব্যাপারে। ওটা কি এখানে ইস্তিনাফিয়া, ইস্তিনাফিয়া। হুম কি হবে বলেন? ডেফিনেট ইস্তেনাফি, ইস্তিনাফিয়া। যেহেতু এখন ঘটনা অন্যদিকে চলে গেছে, ওই 3টা ঘটনার পরে নতুন জিনিস, অতএব ইস্তেনাফি। ইয়াস আলুন, তো আমরা জানি সাআলা ইয়াস আলু ইয়াস আলুনা, তাই না? ইয়াস আলুনা ফেলুন মুদারিউন মারফুন বি, সুবুতি নুন। হ্যাঁ, সুবুতি নুন। তবুতি নুন, নুনটা হচ্ছে এখানে মারফু আলামত। ফাইলকে ও, ও মানে হুম, হুম মানে ওই যারা তাকে প্রশ্ন করেছিল। কা তোমাকে, মাফুলুন বি মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রশ্ন করে আনজার জিলকারনাইন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং, আমিও জানতাম না আসলে। দেখেন, আপনাদের সাথে এইগুলা ডিসকাস করার জন্য আমাকে পড়তে হয়েছে। তখন বেরিয়ে আসে আমরা জুলকারনাইন। কারনুন মানে হলো সিং, সিং, সিং মানে possessor of 2 horns, রাইট, মানে বোঝানো হচ্ছে যে এখানে বর্ণনায় যেটা আছে, 2 আপনি শিং ভালো ওয়ালা। জানেন যে খিদির সরি জুলকারনাইন, ওই ওনার মাথায় 2টা সিংহের মতো 2টা জিনিস ছিল, অথবা চুল পাকিয়ে 2টা গুচ্ছ তৈরি করা হয়েছিল, গুচ্ছ ছিল, যার কারণে ওনাকে সিংওয়ালা বলা হতো। 2টা ডানার মতো ছিল, বিভিন্ন ধরনের ব্যাখ্যা আসছে। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন কি ঘটনা। এখন এই কারনাইন এটা আমরা দেখি এখানে, এটা কিভাবে আসলে আনজিল কারনাইন, জিনিসটা একটু বুঝি। সোজা কথা, জুলকারনাইন আসল হলো জুলকারনাইন, এখানে প্রথম আমরা আসি। ভেরি ইন্টারেস্ট। প্রথম হচ্ছে কর্নুন, কর্নুন হর্ন। মানে একটা শিং, একটা শিং, একটা শিং। তাহলে 2টা শিং কর্নানি, তাই না? না না, কর্নানি মারফু, মারফু মানসুব হবে কি কর্নাইনে, মুসলিমানে, মুসলিমাইনে, সেই বেসিক জিনিস ঠিকই আছে।
মুসলিম আইনি, ওই যা আমরা শিখে আছি ওটা তো বেসিক ফর্ম, ওটা তো আর থাকতেই হবে, কারণ নাই। এই দুটো শিং, দুটো শিংকে, দুটো শিঙের, এই হলো ব্যাপারটা। এখন দুই সিংহের, সিং এর মালিক, দুই সিং এর মালিক, পসেসর অফ টু, সিংহের আরবি ইংরেজি কি মোতালেব ভাই? হর্নস। হর্নস, হ্যাঁ correct। দুই সিংহের মালিক কি হবে বলেন? জু। আমরা সেই জু এইবার আসে, জু, বলেন বলেন। জুলকারনাইন। Zulkarnaini. হ্যাঁ মাশাআল্লাহ, যুলকারনাইন। এটা মুদাফ ইলাইহি হয়ে গেছে, মাজরুর, এই মাজরুর, এই মাজরুর টেকান চলে আসে। এইটাই বলি আমরা যুলকারনাইন। এই দুল, ভেরি ইন্টারেস্টিং, হ্যাঁ। এই হলো সেই যুলকারনাইন, এই যুলকারনাইন। ওনার নাম তো উস্তাদ, আর এটাকে কি যুলকারনাইন আমরা না, হি ওয়াজ জি কল্ড, হি ওয়াজ নেমড এজ যুলকারনাইন। জি বলেন। এটাকে কি আমরা দুই সিংহের অধিকারী বললে ভালো বাংলা ইয়েস, হয় না নাকি? সরি, ও মালিক না, সরি, দুই সিংহের অধিকারী, দুই রাইট। সিংহের অধিকারী, জাযাকাল্লাহ, দুই পজিশন অফ টু হর্নস, পসেসর। রাইট। দুই সিংহের অধিকারী, রাইট, দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট বাংলা। দুই সিংহের অধিকারী, পজিশন অফ টু হর্নস, মালিক না, দুই সিংহের জি, অধিকারী। আর এই সহজ পসেসর। বাংলায় মালিক, বাট দিস ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। যুলকারনাইন। এখন বলছে আন, আন ব্যাপারে, আনটা কি হরফুজার না? হরফুজা। জি, হরফুজার জি, জুয়ের মাজরুর কি হবে? জি, জুজার দি, এই দেখ, এই জি, জুজিজা, আন দি, তারপর কি? কারনাইনি। এটাকে কারনাইন। ডিফারেন্ট হয়ে গেল, আনজিল কার নাইন, দেখছেন? এই দিস ইজ দ্য ফরমেশন অফ আনজিল কার নাইন। আসল ছিল জুলকার নাইন, ওটা যখন মাজরুর হয়ে গেছে আনের কারণে, আনজিল কার নাইন। ক্লিয়ার? এটা হলো জুলকার নাইনের থেকে আসলো। রাইট। তাহলে তোমাকে তারা জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করে, কুল, উত্তর দিয়ে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বলো সাআতলু আলাইকুম মিনহু যিকর। বলো সা, হরফ ইস্তিকবাল, অচিরেই আমি শোনাবো, আলাইকুম তোমাদেরকে, মিনহু যিকরান, তার থেকে কি বিবরণ, যিকরুন বিবরণ, উপদেশ ইত্যাদি। মানে আমি তোমাদেরকে তা হতে, তা হতে মানে কি? তার সম্পর্কে আর কি। তার সম্পর্কে বিবরণ তোমাদেরকে শোনাচ্ছি। তাহলে এখানে সা মানে ইমিডিয়েটলি, ইমিডিয়েট মানে নিয়ার ফিউচার। তাহলে কুল ফেল আমরিন, ফাইল মুস্তাতির আনতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মাফউলুন বিহি হলো সাআতলু আলাইকুম মিনহু যিকরে, জুমলাতুল ফেলিয়াত হচ্ছে কুলের মাফউলুন বিহি বা মাফউলুল কও। ওকে, এখন সেই যুলকারনাইন সম্পর্কে আল্লাহ বলছেন, কি বলছেন? যুলকারনাইন কি ছিলেন? ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। ইন্না নিশ্চয়ই আমি, নিশ্চয়ই আমরা, মাক্কান্না ক্ষমতা প্রদান করা, শক্তিশালী করা, কর্তৃত্ব দেওয়া, লাহু তার জন্য আমি ক্ষমতা দিয়েছিলাম, কর্তৃত্ব প্রদান করেছিলাম, ফিল আরদে জমিনে তাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, সোজা কথা। ওয়া আতাইনাহু, এবং আমি তাকে দান করেছিলাম, মিন কুল্লি শাইইন মানে সাবাবা, সমস্ত উপকরণের ব্যাপারে তাকে আমি কি করেছিলাম? বিভিন্ন ধরনের ক্ষমতা দান করেছিলাম। সাবাবুন, সাবাবুনের অর্থ হচ্ছে উদ্দেশ্য, কারণ, উপকরণ, পথ, মাধ্যম, বিভিন্ন জিনিস। ঠিক আছে? তাহলে ইন্না, ইসমে ইন্না কোনটা? না, ইন্না। মানে নাহানু। মাক্কান্না, ইউমাক্কিনু মানে কর্তৃত্ব দেওয়া, শক্তিশালী করা। ফেল মাদিন, ফাইল কি এখানে
Nahnu. না এই না 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 হুম। আমরা। এখানে তো ইসমু ইন্না খবর ইন্না এটা হবে না? হ্যাঁ, খবরের না আসতেছে মাক্কান লাউ ফিলা যে পুরোটা, এখন এটাকে ব্যাখ্যা করছি। মাক্কান না হচ্ছে ফেল মাদিন, ফাইল না আর নাহনু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহু জার মাজরুর মুতাআল্লিক ফিল আরদি জার মাজরুর, আমরা বা আমি তাকে দুনিয়া জমিনে ক্ষমতা দিয়েছিলাম। এবং কি দিয়েছে? হরফ আতফ, আতাই নয়, আতা, এটা হলো 4 নম্বর। আতা দেওয়া, টু গিভ। আতাই না হু, আমরা তাকে দিয়েছিলাম মিন কুল্লি শাইইন, সমস্ত জিনিসের উপকরণ আমি তাকে দিয়েছি। জুমলাতুল ফেইলি হয়ে মাক্কান আল্লাহু ফিল আরদের উপর মাতুফ। ক্লিয়ার? জি। আলহামদুলিল্লাহ। 85 নম্বর আয়াত, ফাতবা সাবাবা, অতঃপর সে কি হলো? পথ, অনুসরণ করা স্যার। সে পথ অবলম্বন করতে থাকে। আমি তাকে ক্ষমতা দিয়েছি এবং ক্ষমতার পরিপ্রেক্ষিতে সে পথ অবলম্বন, পথ চলতে শুরু করবে। তাহলে ফাটাক এখানে আতফ। আতফ, আতবা, তাবিয়া ইয়াতবাউ, অনুসরণ করা। এখানে তাবিউন বলে না, তাবে তাবিন, এখান থেকে আসে তাবি। আর আতবা ইউতবিউ, ইতবাউন, এটা অনুসরণ করা, 4 নম্বর ফর্ম। তাহলে এখানে তাকিদ, এমফাসিস দিচ্ছেন। আতবা ফেল মাদিন, ফাইল মুস্তাতির হুয়া, হুয়াকে ইয়াউদু ইলা জিলকারনাইন। জুলকারনাইন স্যার, জুলকারনাইন। সাবাবাটা কি? মাহফুলুন। মাফুলুন বিহি। ঠিক আছে? তাহলে জুমলাতুল ফেইলিয়া, আমি তাকে ক্ষমতা দিয়েছি, সমস্ত উপাদানের ব্যাপারে তাকে নলেজ দিয়েছি, এবং সে আলোকে সে এখন পথ চলতে শুরু করবে। কোথায় কোথায় গেল আল্লাহ সেটা এখন সে পূর্ব থেকে পশ্চিম সবকিছুই নাকি সে পরিমণ্ডল করে, পরিভ্রমণ করেছে। সুবহানাল্লাহ। একেবারে সূর্য উদয়ের জায়গায় অরিজিনেট হচ্ছে, ওখান পর্যন্ত নিয়ে গিয়েছে, এবং সূর্যাস্তের একবার লাস্ট মাথা পর্যন্ত। আল্লাহু আকবার। হাত্তা ইযা বালাগা মাগরিবা শামস গারাবা ইয়াগরিব। এই না মাগরিবের নামাজ পায় না, দেখেন এই মাগরিব এখান থেকে, মানে অস্ত যাওয়ার জায়গা মাগরিব, অস্ত যাওয়ার সময়, যে কোনো ডে হতে পারে। তাহলে হাত্তাটা কি বলেছিলাম আমরা একটা ক্লাস, হাত্তার বিবরণীতে। হাত্তা এখানে হচ্ছে কি হবে? হাত্তাটা এখানে কি হিসেবে ব্যবহার করা হবে? ইবতেদা স্যার। ইবতেদাই, মাশাআল্লাহ, হরফ ইবতেদাই। ইদা বালাগা, যখন তিনি পৌঁছলেন, মাগরিবার শামস, সূর্য অস্ত যাওয়ার জায়গায়, মানে একেবারে লাস্ট মিনিট, যা লাস্ট প্লেস। ও কিভাবে সম্ভব? আল্লাহ যদি না চান, চিন্তা করতে পারেন, এবং কোন গতিতে সে চলছে, এটা চিন্তা করার বাইরে। স্পিডটা তার কি ছিল, একমাত্র আল্লাহই ভালো জানে। মাগরিবার এখন মাফুলুন বিহি মানসুব হয়েছে। ওয়াজাদাহা, ওয়াজাদাহা, ওয়াজাদা ইয়াজিদু, পাওয়া, তাই না? সে পেল, হা, তাকে, কাকে? শামসে স্যার, সূর্যকে স্যার। শামসকে। তাহলে হা হলো কেন? মুয়ান্নাস জি, এই হ্যাঁ, শামস শব্দটা। মুয়ান্নাস। এটা কিন্তু মুয়ান্নাসের কোনো আলামত নেই। এটা কি মুয়ান্নাস বলা হয়? এক্সেপশন স্যার। মুয়ান্নাস সামাই বলা হয়েছিল। তো শুনতে শুনতে মুয়ান্নাস হয়, আরবরা বলতে বলতে এটা মুয়ান্নাস হয়ে গেছে, অথবা বলার কারণে শুনছে, এটা একটা মুয়ান্নাস হয়ে গেছে, কোন কারণ নেই। ওয়াজাদাহা, এবং সেটা তাকে পেলেন, তাগরুবু ফি আইনি হামিয়াতিন, কি হলো? সে তাগরুবু, ফেল মুদারিউন মারফুন বিদাম্মা, ফাইলকে শামস, 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 সূর্য স্যার। ফি আইনি হামিয়াতিন, হামিয়াতুন মানে হচ্ছে
কালো ঝর্ণা, কালো 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 পানি, কালো ঝর্ণা বা কালো ময়লা পানির পুরো, মধ্যে, জি ময়লা কাদা ময়লা বা রাইট, ময়লা। কাদা ময়লার মধ্যে সে পাইলো সূর্যটা ডুবে গেল। আর কি পেলো? বুঝতে পারছি। অবাধ, তাহলে এটা একটা জুমলাতুল ফেইলিয়া বোঝাই যাচ্ছে। তাগরুবটা কি এখানে? সে সূর্যকে পেল, কোন অবস্থায় পেলো? তাগরুবু ফি আইনিল হামিয়া, তাহলে কি হবে? এটা জুমলাতুল ফেইলিয়াটা হাল, হাল হ্যাঁ, হাল। অওয়াজাদা এবং পেল, অহরফু আচ্ছিন্ন অজাদা, ইন্দাহা কি পাইলো তাকে? কাউম, এক জায়গায় কাউমন কাউমন। তার পাশে পেল কওমান, একটা জাতিকে পেল। ওই অবস্থায় ওই জায়গায় মানুষ বাস করে। বল। আবার শুরু করছে টমেটো। কুলনা ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। এখন বলছেন, আল্লাহ বললেন, আমরা বললাম ইয়া যাল কারনাইন, হে যুলকারনাইন। এখানে যা হলো কেন? তার নেজার জন্যই আছে। হ্যাঁ, তা তো ঠিক আছে, জুবার কেন, ইয়া যুলকারনাইন কেন বলেন? যা হলো স্যার ইয়ার জন্য। ইয়ে হুকু হরফ নিদা। অর্ফ নিদার কারণে ওকে মানসুব হয়ে গেছে, অসুবিধা গেল। ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দুল্লাহ। এরকম। জু জা জি, এই জাটাও যে মানসুব। হে যুলকারনাইন ইম্মা আন তুআযযিবা, হয় তুমি তাদেরকে পানিশমেন্ট দিতে পারো, অথবা তাদেরকে ভালো ব্যবহারও তাদের সাথে করতে পারো। তাহলে আন তুআযযিবা একই অবস্থা, মাদ্দার ও মুআওয়ালা। আইদার ইউ গিভ পানিশমেন্ট অ ইম্মা, আর এটা একটা কানেক্টিভিটি, এম্মাটা একটু আপনি গ্রামার বইতে পড়ে নিয়েন। আন তাত্তাখিযা, ইত্তাখাযা ইয়াত্তাখিযু মানে কি? গ্রহণ করতে পারো, ফিহিম তাদের মধ্যে, হুসনা সদ্ভাব, মানে তাদের সাথে তুমি ভালো আচরণও করতে পারো অথবা পানিশমেন্ট দিতে পারো। ফ্রিডম ইজ ইয়োর্স। তাহলে আমরা এখানে জিল কারনাইন পাইলাম, জাল কারনাইনও পেলাম। এটা হচ্ছে শুধুমাত্র কি মানসুব এবং মাজরুর হওয়ার কারণে এই শব্দ। আসলে তার তাকে টাকাও তো জুলকার নেই, ওখান থেকে আনজিলকার নেই আর ইয়া জালকার নেই। মানসুব মাজরুর হয়েছে এবং কারনাইনটা মুদাফ ইলাইহি মাজরুর হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আজকে আমরা রাখি। এরপরে 87 নম্বর আয়াত থেকে জিলকার নাইনের বিবরণী চলতে আছে। এই জুলকারনাইন অনেকে বলে আলেকজান্ডার দি গ্রেটের হ্যাঁ, কথা এরকম বলে। বর্ণনায় আছে, তাফসীরে তাও আসছে। এটা তো মানুষ যা ব্যাখ্যা করেছে, এক একজন স্কলার তারা স্টাডি করে যেভাবে বলছে সেভাবে সার্চ করে। কারেক্ট নাও হতে পারে, I, হতেও পারে। I think finally majority of them agree that he is Cyrus, not Alexander, because Alexander was not a believer. রাইট। এখানে হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্স ইন ওপিনিয়ন রয়ে গেছে। এরপর আমরা জি, বলবো কি, আল্লাহ ইয়া আলাম, আল্লাহ জি, ভালো, Allahu আল্লাহই A'lam. ডিটেল আমাদের কনক্লুশন যে আল্লাহই ভালো জানে। এখান থেকে শিখার ব্যাপার হচ্ছে যে জুলকারনাইনকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে। আল্লাহ যাকে ইচ্ছে তাই ক্ষমতা দেন, যাকে ইচ্ছে তাই ক্ষমতা দিলেন। এত মাইটি ছিল, পাওয়ারফুল ছিল, সারা বিশ্ব সে কি জি, কঙ্কার করেছে, বিজয় করেছে। কিন্তু তার ভিতরে কোনো দম্ভ অহংকার ছিল। আল্লাহর একজন বিনয়ী বান্দা ছিলেন। আর আমাদের জন্য আমরা কিছু পাইনি, আমরা অহংকারে ভরে যাই যে আমার কত কি, আমি সব অর্জন করছি, আমার ক্ষমতা, আমার যোগ্যতা, আমার মেধা, আমার মনন, তাই না? এখানে পার্থক্য। হুম,
তা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর একজন অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন। Amen. আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।